गुल गया गुलशान गया जंगे धतूर रह गया। ए नबीर उम्मतीरा ফুরফুরা শরীফে ফুল আছে বটে, কিন্তু ফুলের খুশবু চলে যাচ্ছে। আছে কি জানেন, ধুবলো গাছটাই পড়ে যাচ্ছে। তবে জেনে রাখবেন, ফুরফুরা শরীফে হুজুরদের ছেলেরা নাতি পোতারা বেলাইনে চলিতে পারে। আমার বাবাজিরা ভাইজানেরা, ফুরফুরা শরীফে হুজুরদের ছেলেরা নাতি পোতারা চিঠি কথা হিসাবে বলছে চিঠিম্বা লম্প দাগাবাজি হতে পারে, কিন্তু আমার আপনার পীর মুজাদ্দিদ জামানো তিনি দাগাবাজি নয়, চিঠিম্বাজি নয়। ফুরফুরা শরীফে হুজুরের ছেলেরা সব গুমরা হতে পারে, কিন্তু আমার আবু বকর ফুরফুরা শরীফে জেন্ডা ওলিসি আছে। কথা ঠিক না বেটি? আমার পীর কিন্তু জেন্ডা, কথা বলেন না। যে সে পীর নয়, আপনার আমার পীর। এখন তো পীর হওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে। এখন সব নতুন নতুন পীর, কালো কাক চুন মেকে বক্স আসছে। কি বললাম? কালো কাক করছি, নিচে নামাও, একটু অসুবিধা হচ্ছে লোকে, কথা বলেন না। এখন গরুর চেয়ে দালাল বেশি হয়ে যাচ্ছে। কি বললাম? গরুর চেয়ে এত পীর হচ্ছে না, বাংলাদেশের মতন আমার বেঙ্গলটা না হয়ে যায়। দেখছেন না, এক একটা পিসা জিকির করছে, এক এক রকম পিসা। ল্যাংটা বাবা পীর আছে বাংলাদেশে, একটা পিসার নাম হচ্ছে ল্যাংটা বাবা। মানে পীর জিকির করতে করতে উলঙ্গ হয়ে যাবে, আর মুড়িদানও উলঙ্গ হয়ে যাবে। আসামে একটা পীর আছে হাই বাবা। কি বাবা? হাই বাবা, হুজাই বাবা, দুম্বা বাবা, কত বাবা নেবে। সবাইকে যদি একই ভাবেন, চুলকনি ডাক্তার জানেন? চুলকনি ডাক্তার স্পেশাল একটা ডাক্তার আছে না, নাই জোরে বলুন। তার ডিগ্রিওয়ালা ডাক্তার। আর একটা চুলকনি ডাক্তার বাজারে দেখবেন ফুটপাতারে বসে থাকে, আছে না নাই? ইও মারুতি গাড়ি, ও মারুতি গাড়ি। আপনারা ভাবছেন কি মারুতি গাড়ি করেছি বলে কি, মারুতি গাড়ি চাপছু বললে কি স্পেশাল ডাক্তার? না না, এখন টাকা যা আছে তাকে গাড়ির অভাব হবে না। হারাম হোক আর হালাল হোক, হজের আর অভাব নাই। এখন আগে চিন্তা করতে হজ যাব কেমন করে, আর এখন হারাম হোক আর হালাল হোক হজ করে আমাকে হাইসা বলে ডাকবে। কথা বলি না, কঠিন সময় এসছে। এটা হচ্ছে ওই জন্য বলছি ফিতনা ফাসাদের সময়। নবীর উম্মতের আখিরি জামানা আল্লাহ রাসূল বলছেন এমন একটা দিন আসবে ইমানদার বান্দাদের উপরে ঈমান রাখা কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। ও নবীর উম্মতেরা, আগুনের আংলা যদি হাতের মধ্যে রাখা যায়, আগুনের টুকরা যদি হাতের মধ্যে রাখা যায়, ওই মানুষটা জ্বলনে ছটকা ছটকি করতে থাকে। রাসূলুল্লাহ বলছেন আখিরি জামানাতে ইমানদার মানুষদের উপরে ঈমান রাখা কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। আপনার যদি ঈমান নষ্ট করতে চায়, জানবে আপনার যদি ঈমান ধ্বংস করতে চায়, এই আম লোকেরা করবে না। আপনার ঈমানটাকে নিয়ে যদি খেলা করতে হয়, ঈমানটাকে নিয়ে ফুটবল খেলতে হয়, আপনার শুনে রেখে দেন, এই আম লোকের দ্বারা হবে না, সাধারণ মানুষের দ্বারা হবে না, হিন্দু খ্রিস্টান নাসারা কুলি বাগদি সাঁওতালদের দ্বারা হবে না, এমএলএ এমপি রাষ্ট্রপতি রাজ্যপাল মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর দ্বারা হবে না।
শুনে রেখে দেন, এই কলেজের স্কুলের ছেলের দ্বারা হবে না। ইমান যদি আপনার আমার শেষ করতে হয়, ইমানকে নিয়ে যদি খেলা করতে হয়, এই আমার মতো পীর সাহেব মৌলভী সাহেবরা তারা খেলা শুরু করে দিয়েছে। কি কথা ঠিক বলছিলাম, ভুল বলছি? এখন আমলোকেরা ভাবছে আল্লাহ কোন দিকে যাব। ইনি বলছে যায়, উনি বলছে না যায়, উনি বলছে আমার দইটা ঠিক, উনি বলছে আরে গয়লা কখনো বলে আমার দইটা খারাপ? এই গয়লা কখনো বলবে? মিষ্টিওয়ালা কখনো বলবে আমার মিষ্টিতে এড়সর পড়ে গেছে? ও তো চাইছে আমাকে গতিয়ে দেবো যেমন করে। সেরকম হয়েছে আপনার আমার ইমানটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। নবীর উম্মতেরা শুনে রেখে দেন ভাইজানেরা, বর্তমান আমি লক্ষ্য করে দেখছি দুইটা জিনিস দেখছি। আল্লাহ নবীর ওপরে যেমন জুলুম অত্যাচার শুরু করে দিয়েছিল বেদিন বেদর্মীরা, ইহুদিরা, কাফেররা, বেঈমানেরা, আমার রসুলের নাম নিশানাটা মুছে দিবার জন্য চেষ্টা করেছিল না করে না? জোরে বলুন। সব থেকে আমার রসুলের দুশ্মন হয়ে দাঁড়িয়েছিল কে জানে রে? ও নবীর উম্মতেরা, আমার রসুলের উপরে দুশ্মনী চালিয়েছিল আবু জেহেল। আর রসুলের বংশগুলোকে মেরেছিল কারা জানেন? আমার রসুলের বংশগুলোকে ধ্বংস করেছে কারা জানেন? এই মুনাফিক মার্কা মুসলমানরা। কারা মেরেছে? এই দাড়ি চাচা বলারও নয়, রসুলের বংশগুলোকে একে একে ধুলিস্যাৎ করে দিয়েছে মুনাফিকি করে করে। কারা? এই টুপিওয়ালারা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালারা। আর সেই এখনো মুনাফিকের লাইন চলছে। ফুরফুরা আবু বকরের সিলসিলাকে শেষ করে দিয়ে নিজের বাগান জারি করবো, এবার নতুন করে বাগান তৈরি করব। চামচিকে হয়ে যদি পাহাড়ে গুতোগুতি করে, চামচিকের ঠেলায় পাহাড় হেলে, জোরে বল, শিকনির বদলায় গরু মরে। কেউ যদি বলে আমি পীর সাজবো, কেউ যদি বলে আমি কালো কাক চুন মেখে বক সাজবো। কালো কাক চুন মেখে কি সাজবে? বক। ও জানে না আমার কালো কাক জানে না চুন মেখে বক সেজেছে। ও জানে না আমার বাবার বাবা একজন আছে বৃষ্টি। কি পানি এলে কি হবে? সব চুন খসে ধুয়ে যে কাক। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ও নবীর উম্মতেরা, রসুলের বংশগুলোকে শেষ করেছে মুনাফিকি করে করে। আর এটাও চাইছে মুনাফিকি করে করে হুজুরদের দল দিয়ে, নাম দিয়ে, দোহাই দিয়ে চলবো, কিন্তু ভেতরি আবু বকরের সিলসিলাকে গোড়াটাকে ধ্বংস করে দেবো। ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আমি নিজের কানে শুনেছি আব্বাজান ছোট হুজুর কেবলা জবান থেকে, মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা জবান থেকে, দাদা হুজুর কেবলার কয়েকটা খলিফার জবান থেকে আমি নিজের কানে শুনেছি। শুনে রেখে দেন আমার ভাইজানেরা, হুজুর কেবলারা বলতেন, বাবা তোমার দাদু জানের সিলসিলাকে কেউ যদি নষ্ট করে দিতে চায়, আবার নতুন করে যদি জারি করতে চায়, তবে জেনে রেখে দিও বাবা, তোমার দাদু জানের সিলসিলার মধ্যে যদি সব যদি বেরিয়ে চলে যায়, কেউ যদি পছন্দ করুক নাই করুক, তোমার দাদু জানের সিলসিলাকে কাউকে পছন্দ করতে হবে না। তোমার দাদু জানের সিলসিলাকে স্বয়ং আমার আল্লাহ নিজে পছন্দ করে নিয়েছে। কবুলিয়াতি সিলসিলা কি ভাবছেন? তোমার বিবেক যদি থাকতো, তুমি যদি আলেম হয়
তুমি যদি মুরিদ হয়ে যদি তোমার জ্ঞানী মানবতা যদি থাকতো, মানবতা যদি থাকতো যে আমি একটা আলেম হয়ে একটা পীর হয়ে মুরিদ হয়ে পীরের মুরিদ হয়ে আমি কেমন করে আমার পীরের বদনাম করে বেড়াবো, আমার পীরের আওলাদের বদনাম করা মানে ওপরে থুতু ফেললে আমার নিজের গায়ে পড়বে। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটা আলেম হয়ে তুমি কি করে বিপদ করছো? তোমায় ভালো লাগে না, তোমাকে কিছু বলার দরকার নেই। তুমি মুরিদ, মুরিদানের মতো থাকবে। তুমি আলেম, আলেমের মতো থাকো। যদি মনে করে যে আমি আবু বকরের মুরিদ, আবু বকরের সিলসিলা ভক্ত মানুষ, আবু বকর সিলসিলা মুজাহিদ আলেম, তাহলে তোমার মাথায় এই বিবেকের দরকার আমি কার বদনাম ছড়াবো, কার গীবত গাইবো, কার বিরুদ্ধে কথা বলবো। সে তো উপরে থুতু ফেললে তো নিজের গায়ে পড়ছে। অতএব আমার পীরের এমন বাচ্চা পয়দা হলো, বাপের সন্তান পয়দা হলো, আমরা নিজের বাপ ছেলে বাপের বদনামটা আমরা নিজেরা ছড়াচ্ছি। আমার পীরের বদনামটা আমরা নিজেরাই ছড়াচ্ছি। এতে কি ভাবছো, এতে কি ভাবছো তোমার আবু বকর এতে খুশি হয়ে যাচ্ছে নাকি? নবীর উম্মতেরা শুনে রেখে দেন ইমানদার ভাইয়ানেরা, তবে খুব সাবধান আমার ভাইয়ানেরা, কঠিন সময় এসে গেছে। আল্লাহ রসুল বলছেন কোন মানুষ যদি বলে কোনো ফিতনা ফাসাদে যাব না, কোনো ব্যবসায় যাব না, আল্লাহ রসুল বলছে, আল্লাহর হাবিব বলে রে ওই মানুষটাকে জোর জবরদস্তি করে ফিতনা জড়িয়ে দেওয়া হবে। ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আমি সব একটু করে টাচ দিয়ে যাচ্ছি, শুনে রেখে দাও। যদি সত্যিকার আপনি প্রকৃতি আলেম হতে পারেন, সত্যিকারে যদি আপনি আলেমে হাক্কানি হতে পারেন, তোমার মধ্যে এই জিনিসটা থাকা দরকার আছে যে নবী পাকের উপরে কম হিংসা করে না, নবী পাকের উপরে কম দুশ্মনী করে না, আমার রসুলকে কম মারে না, আল্লাহ রসুলকে ইহুদিরা কম অত্যাচার করে না। এমনকি তায়েফের ময়দানে আল্লাহ রসুলকে মারতে মারতে 3 মাইল পর্যন্ত নিয়ে গেছেন। ওহুদের ময়দানে আমার রসুলকে পাথর ছুঁড়ে মেরেছিলেন। এই ওয়াকিয়া জীবনী সব আপনারা জানেন। আল্লাহ রসুল কিন্তু শুনে রেখে দেন, ইহুদির কাছে কাফেরদের কাছে এত অত্যাচার খাওয়ার সত্ত্বেও কিন্তু আমার নবী কারো প্রতিবাদ করেছিলেন। জিজ্ঞাসা করে দেখুন কোন ইতিহাসে, কোন জীবনী, কোন হাদিস শরীফে দেখাতে পারবেন, কোন বক্তাদের মুখ থেকে শুনতে পাবেন, শুনেছেন কি যে আমার রসুলের উপরে এত জুলুম অত্যাচার করেছেন কিন্তু আমার নবী কারো বদলা নিলেন না, আমার নবী কাউকে প্রতিবাদ করলেন না এবং আমার রসুল কারো গায়ে হাত তুলেন না। বরঞ্চ এত মার খেয়েছে, অত্যাচার খেয়েছে, রসুল পাক বরঞ্চ ঘুরিয়ে তাদের জন্য দোয়া করে দিয়েছিলে। কি দোয়া করেছেন করেন? তুমি কেমন ধরনের মুলিশা? এখানে ওসিয়ত নামায় লিখেছে কি জানো? তোমায় ভালো লাগে না, তুমি যখন মুরিদ বলে দাবি করে বেড়াচ্ছ, তোমায় যখন ভালো লাগবে না সরে যাও, তবু কিচ্ছু বলবো না। এই পীরের ছেলে যদি মদ খেয়ে শুয়ে তাকে জানবেন, তবু আমার বলাটা কাউকে সাজে না। কেন? আমি বলবো কাকে? লজ্জায় লাগছে আমার পীরের উপরে পড়ছে টাচ। যদি মদ খেয়ে পড়ে থাকে তবু সুজা আমরা কাউকে না বলে সুজা আমরা মুজাদ্দিদের জামানে আবু বকরের রওজায় চলে যাব। যে বাবা হুজুর, দাদা হুজুর, কেউ হুজুর দোয়া করেন, আপনার এই সন্তানকে আল্লাহকে বলুন, হয় তুলে নিতে বলুন, না আল্লাহকে বলুন একটু একে হিদায়াত করে দিতে বলুন। এটাই তো আমাদের কর্তব্য। কথা ঠিক না বেঠিক? আর তুমি বাজারে ছড়াচ্ছ, তুমি ভাবছো আমার নামটা চারিদিকে ছড়াচ্ছে, ভালোই অ্যাড হচ্ছে। আবু জেহেল চেয়েছিল মোহাম্মদের নাম নিশানাটা মুছে দেবো ভাইয়ানেরা। আবু জেহেল মহা রসুলের পিছনে লেগে বিরুদ্ধে কথা বলে
ভাবছে কি জানেন, আমার নামটা সারা বিশ্বে ছড়িয়ে যাবে। তবে হ্যাঁ হ্যাঁ শুনে রেখে দেন, আবু জেহেল কিন্তু রসুলের নামটা ছড়িয়েছে বটে, শুনে রেখে দেন, সারা বিশ্বে ছড়িয়েছে। তবে এইটাও জেনে রাখবেন, সারা বিশ্বের মানুষ জেনে নিয়েছে রে, সারা বিশ্বের মানুষ বুঝে নিয়েছে হ্যাঁ হ্যাঁ আবু জেহেল কি ধরনের মানুষ ছিল আর রসুল পাক কি ধরনের মানুষ ছিলেন। ও নবীর উম্মতিরা, সারা বিশ্বের মানুষ শুনে রেখে দেন, সারা পৃথিবীতে দুটো নামই ছড়িয়ে গেছে, জানবেন আবু জেহেল কি ধরনের মানুষ আর রসুল কি ধরনের মানুষ। আবু জেহেলের মুখের দিকে তাকালে পরে কঠিন পাপ হবে, গুনাহ হবে, আর আমার রসুলের দিকে তাকানো তুলে দূরের কথা। আল্লাহ রসুলকে যদি কেউ স্বপ্নের মাধ্যমে একবার দিদার পেয়ে যায়, আল্লাহ রসুল বলছেন আমাকে যারা দেখবেন বারহাক সত্য দেখবেন, কারণ ইবলিস শয়তান সকলের সুরাত ধরবে কিন্তু আমার রসুলের সুরাতটা ধরতে পারবে না। আল্লাহ রসুল বলছে যে ব্যক্তি আমি রসুলুল্লাহকে খবের মাধ্যমে, দরুদের মাধ্যমে, জিয়ারতের মাধ্যমে কেউ যদি একবার দেখতে পেয়ে যান, জিয়ারতের মাধ্যমে যে কোনো প্রকার আমি রসুলুল্লাহকে একবার দিদার পাবে, সাক্ষাৎ পাবে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নাম থেকে আল্লাহ হারাম করে দেবে। তুমি কি ভাবছো আমার এলেমের গরম দেখাচ্ছি? জানা আছে নামাজ পড়ে জাহান্নামে যাবে, এই কারো জানা আছে? এলেম শিক্ষা দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করে, এলেম দিয়ে পরীক্ষা করে, আবার গামার মূর্খ অশিক্ষিত করে আল্লাহ পরীক্ষা করে, সম্পত্তি দিয়ে ধন দিয়ে আল্লাহ পরীক্ষা করে, আবার আল্লাহ পাক ভিখারি করে পরীক্ষা করে। কি ভাবছেন কি এলেমের গরম? ইবলিস শয়তান কে ছিল? সমস্ত ফেরেশতাদের কি শিক্ষক, সমস্ত ফেরেশতাদের উস্তাদ। ইবলিস শয়তান ধূলিসাৎ হয়ে গেল কেন বলুন তো? তার মধ্যে দুটো জিনিস ছিল, হিংসা আর অহংকার। অত বড় আলেমের মধ্যে যদি হিংসা অহংকার ঢুকতে পারে, আর এখনকার অল্প বিদ্যে ভয়ঙ্কর তাদের মধ্যে ঢুকবে না, তার মানে আছে? বুঝলেন না? কঠিন সময় এসছে। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইমানদার ভাইজানেরা, ওই জন্য বলছি ইমানকে মজবুতি করো। এখন বর্তমান সময় এখন আমরা পড়ে গেছি কি জানেন? ও নবীর উম্মতেরা, আমরা কোথায় যাবো? আমলোকেরা, আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি, আমলোকেরা কত মুসিবতে পড়ে গেছে দেখুন। একটা এক্সাম্পল উদাহরণ দিচ্ছি, দেখে নেন। ও ভাইজানেরা, একটা বক্তা উঠেছেন, মাইকে উঠবেন, ওয়াজ করবেন। একটা বক্তা উঠে ওয়াজ করতে করতে বলছেন আমার ভাইজানেরা, এই খবরদার শ্রোতারা শুনে রেখে দাও, ও আমার জলসার শ্রোতারা শুনে রেখে দাও, খবরদার খবরদার, গোলটুবি পড়তে যাবে না। গোলটুবি পরা হলো না যায় হারাম, হারাম। গোলটুবি খবরদার পড়বে না। রসুলুল্লাহ গোলটুবি পরে না, গোলটুবি পরা হলো না যায় হারাম, হারাম। আর একটা আমার ভাইজানেরা খুব মশলা মশলা ফতোয়া দিয়ে চলে যায়, এই ভাঁজ মেরে চলে গেল। গোল টুপি পড়া, এই লম্বা টুপি পড়া, এ বলছে কি গোল টুপি পড়া চলবে না, লম্বা টুপি পড়তে হবে। লম্বা টুপি পড়া হলো জায়েজ, রাসূলুল্লাহ লম্বা টুপি পরেছিলেন, অতএব লম্বা টুপি পড়তে হবে। এই বক্তা ওয়াজ করে চলে যায়। আর একটা বক্তা আসছে, ইও ভাঁজ মারা শুরু করেছে শ্রোতাদের কাছে, বাবা খবরদার, লম্বা টুপি পরবে না, পা লম্বা, জুতো লম্বা, মাথা গোল। কি পা লম্বা, জুতো লম্বা, মাথা গোল, কি টুপি গোল। অতএব লম্বা টুপি পরা না যায় বলে ফতোয়া দিয়ে ভাঁজ দিয়ে চলে যায়। আবার একটা বক্তা এসে ওয়াজ করছেন, বলছে বাবা খবরদার,
লম্বা টুপি পরা চলবে না, খবরদার। লম্বা টুপি পরা হলো নাজায়েজ, গোল টুপি পরা হলো নাজায়েজ, খবরদার। গোল টুপি পরবে না। ভাঁজ মারছে কেমন দেখুন। এখন আমলোকেরা কোথায় যাবে বলুন? আমলোকেরা প্রত্যেকটা মানুষ বিপদে পড়েছে, আল্লাহ কোথায় যাব? ও নবীর উম্মতেরা, এ বলছে লম্বা টুপি রাসূলুল্লাহ পরেন না, আমার রসুল পাক গোল টুপিও পরে না। আমার রসুলের সন্ন্যতটা যদি আদায় করতে চাও, আমার রসুল টুপি পরেছিল 5 কলি টুপি। কি টুপি? 5 কলি টুপি চেনেন? এই 5 কলি টুপি চেনেন? দেখেন না কাপড়ের সেলাই করা, আইকার মুরব্বির পরে দেখেন না। তাহলে কটা বক্তা হলো? করম হলো 3 রকম। 3 রকম বক্তা 3টে ওয়াজ করলো। মাঝখান থেকে কয়েকজন উঠে পড়েছে, উঠে বলছে মৌলী সাহেব টুপি মাথায় দিবনি, আজ থেকে টুপি বলা বন্ধ করলো, নিজের আগে ঠিক হও, তারপর আমরা টুপি মাথায় দেবো। বুঝতে পারছেন না? এখন হিদায়াত করা দরকার হয়ে গেছে, আপনাদের থেকে আলেমদেরকে বেশি হিদায়াত করা দরকার হয়ে গেছে। ওই জন্য তো বলছি ইবলিস শয়তানও আলেম আর আমরাও আলেম। ইবলিসের শয়তান আলেম বটে, কিন্তু তার মধ্যে হিংসা অহংকারের জন্য ধূলিসাৎ হয়ে গেল। আর এই আলেমের মধ্যে যদি হিংসা অহংকার ঢোকে, তাহলে এর মধ্যে কেন ঢুকতে পারবে না? শুনে রেখে দেন, যারা প্রকৃতি আলেম হবে, হাক্কানি আলেম হবে, তাদের মধ্যে একটা জিনিস থাকবে, জেনে রেখে দেন, তাদের মধ্যে একটা জিনিস থাকবে, সেই জিনিসটার নাম হলো আমার রসুলের আদর্শ রয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি থাকবে? রসুলের আদর্শ, আখলাক। কি ভেবেছো কি? নবীর উম্মতেরা শুনে রেখে দেন, কঠিন সময় এসে গেছে, ঈমান বাঁচানো দরকার হয়ে গেছে। আল্লাহ রসুল ওই জন্য বলেছিলেন কি জানেন? দুনিয়া ও সিজিলিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। রসুল বলছে দুনিয়াটা হচ্ছে ঈমানদার মুমিন বান্দাদের জন্য। আল্লাহ রসুল বলছে ঈমানদার মুমিন বান্দাদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর কাফের মুশরিক বেঈমানদের জন্য দুনিয়াটা হলো, তাদের হলো জান্নাত। তারা দুনিয়ায় আনন্দ ফুর্তি করবে। ও নবীর উম্মতেরা শুনে রেখে দাও, আপনারা ভাবছেন নামাজ পড়ছে বলে বিশাল আল্লাহ বলা হয়ে গেছে। না না না, শুনে রেখে দাও, নামাজ পড়ে জাহান্নামে যাবে, আবার নামাজ পড়ে জান্নাতে যাবে। শুনে রেখে দাও। তবে একটা কিতাবের কথা আপনাকে বলে যাচ্ছি, শুনে রেখে দেন। কিতাবটা আপনারা ফলো করবেন, লক্ষ্য রাখবেন। ওই কিতাবটা আপনারা ঘাঁটাঘাঁটি করবেন। কিতাবের মধ্যে লেখা আছে, ওই কিতাবটার নাম কি জানেন? বাগে জান্নাত কিতাব। কি কিতাব বললাম? বাগে জান্নাত। উর্দুতে লেখা আছে, একদম সরাসরি উর্দুতে লেখা আছে। লেখককে? লেখক হলো হযরতে আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। কে লিখেছেন? হযরতে আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। ওই বাগে জান্নাতের কিতাবে লেখা আছে কি জানেন? ঠিক আরবি উর্দুতে লেখা আছে, একটা বাচ্চা, একটা ইয়ং জওয়ান ছেলে, জওয়ান ছেলে একদম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যেভাবে বলছি সেইভাবে লক্ষ্য করে দেখবেন, কিতাবটা পুরো লেখা আছে এইভাবে। জওয়ান ছেলে, আল্লাহ রসুল গনিমতের মাল বিতরণ করছেন, গনিমতের মাল বিতরণ করছেন। ওই একটা জওয়ান ছেলে রসুল, আল্লাহ রসুলকে ওভারটেক করে, সালাম মুসাফা কিছুই না করে সোজা, একদম সোজা চললেন কোথা? মসজিদে নামাজ পড়তে চলে গেলেন। কোথায় গেলেন?
নামাজ পড়তে। একজন এসে রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেয়াদি মাফ করবেন হুজুর, ওই যে ছেলেটা আপনার পাশ দিয়ে যে গেল সামনে দিয়ে, হুজুর ওই ব্যক্তি কিন্তু আপনাকে সালাম মুসাফা না করে এত বড় বেয়াদি করেছে হুজুর, এমনকি সে সোজা মসজিদে নামাজ পড়তে ঢুকে গেছে। রসুল আমার তাতে কি বলেছিল শুনে রেখে দেন, নামাজ শুধু পড়লে হয় না, শুনে রেখে দেন ও নবীর উম্মতেরা, শুনে রেখে দেন আমার ভাইজানেরা। তবে কেউ যদি মনে করে আমার ভাইজানেরা বড় আলেম হয়ে গেছি, না না না, শুনে রেখে দেন ও ইমানদার ভাইজানেরা, আল্লাহ রসুল দয়ানবীর সময় আমার দয়ানবী ডাকলেন, বাবা কেউ আছো বাবা, ও বাবা জলদি করে আসো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসছেন, আল্লাহ রসুলকে বলি, ইয়া রাসূলুল্লাহ হুজুর বলুন। আল্লাহ রসুল বলেন, বাবা আবু বকর শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাকে অর্ডার দিচ্ছি, হুকুম দিচ্ছি বাবা, ওই যে মানুষটা, ওই চ্যাংড়া ছেলে, জোয়ান ছেলেটা নামাজ পড়তে গেছে, আল্লাহ রসুল আবু বকর সিদ্দিককে বললেন, বাবা আবু বকর, ওই মানুষটাকে তুমি কি কতল করে দিতে পারবে, মেরে দিতে পারবে? তলোয়ার দিয়ে কতল করে দিতে পারবে? আচ্ছা, নামাজ পড়লে মানুষকে মারে, কেউ আর মানুষকে মেরে দেয়? রসুল কিন্তু মারার অর্ডার দিচ্ছে, ওই যে ব্যক্তি নামাজ পড়তে গেছে ওকে মেরে দাও, কতল করে দাও। হযরত আবু বকর সিদ্দিক যে দেখছেন কিনা জানেন, নামাজের নিয়তে দাঁড়িয়েছে, নিয়তে দাঁড়িয়ে হযরত আবু বকর যখন পৌঁছে গেলেন, যে দেখে রুকুতে গেছে। আচ্ছা বলুন, একটা নামাজি মানুষ যদি রুকুতে দাঁড়ায়, সেই অবস্থায় কেউ যদি মারতে পারে, তার ময়ে হাজার হলো, তার একটা দয়াময় আসবে না আসবে না, জোরে বলুন। আল্লাহর নামাজে দাঁড়িয়েছে, কেমন করে মারবে? হ্যাঁ, নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইমানদার ভাইজানেরা, ওই জন্য বলছি ইমানকে মজবুতি করো, খবরদার শুনে রেখে দেন। ওই জন্য বলছে দিন পালন করা, ইসলাম অনুযায়ী চলা কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে আমার ভাইজানেরা। গুনাহগার যদি হয়ে মরতে পারেন তবু লাভ আছে জানবেন, যদি গুনাহগার হয়ে মরতে পারেন তবু শাস্তি খেয়ে আল্লাহ আমাদের নাজাতের রাস্তা করে দেবেন। ফাসেক হয়ে যদি মরতে পারেন, ফাসেক হয়ে যদি মরতে পারেন তবু আমরা আল্লাহর কাছে শাস্তি খেয়েও তবু নাজাত পেয়ে যাব। আল্লাহ না করে ধোঁকাবাজি মৌলানা মৌলবীদের, ধোঁকাবাজি পিসা মৌলী সাহেবদের পাল্লায় পড়ে ইমান যদি বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো রাস্তা পাওয়া যাবে না। বুঝলেন না? তাহলে ভালো করে খেয়াল করে শুনে রেখে দিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি দেখলেন? ওই সময় রুকুতে দাঁড়িয়ে আছেন হযরত আবু বকর সিদ্দিক, হুজুরে মায়া লেগে গেছে, অন্তরে দয়া লেগেছে, না না কি করে মারবো আমি, অতএব নামাজ পড়ছে, আমি কেমন করে মারতে পারি? হায় না, হবে না, হবে না। ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী দয়া নবীর কাছে ফিরে এলেন। আবু বকর সিদ্দিক এসে বললে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রসুল বলেন, বাবা আবু বকর মেরেছো, আমি যে তোমাকে অর্ডার দিয়েছিলাম মারা, অর্ডার হুকুম দিয়েছিলাম, তুমি মেরেছো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করবেন। আমি কি মারবো হুজুর? বিয়াদি মাফ করবেন। আপনি আমাকে অর্ডার দিয়েছেন বটে, কিন্তু আমি সত্যিকারে যে দেখি নামাজে দাঁড়িয়েছে, ওই নামাজের নিয়তে রুকু হালতে দাঁড়িয়ে আছে হুজুর, আমি মারতে পারলাম না যেহেতু উনি নামাজের নিয়তে দাঁড়িয়েছেন। আল্লাহ রসুল দানবী বললেন, বাবা
আবু বকর তোমার দ্বারাই যখন হবে না বাবা, এই মধ্যে কে আছো বাবা সাহাবা বলো। ঠিক এইভাবে উর্দুতে লেখা আছে, শুনে রেখে দাও, উর্দুতে এইভাবে কিতাবের মধ্যে লেখা আছে। ও নবীর উম্মতেরা, আল্লাহ রাসূল বললেন বাবা কে আছো বাবা, আবু বকর দ্বারাই যখন হবে না তোমরা কেউ আছো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করবেন, আপনি আমাকে অর্ডার দেন, হুকুম দেন, আমি এখনই ওই মানুষটাকে এখনই তলোয়ার দিয়ে টুকরো করে দিয়ে আসবো, এখনই ফিনিশ করে দিয়ে আসবো। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ রাসূল দয়ানবী দোজানে বাদশাহ ওমর ফারুককে পাঠালেন, বাবা জলদি করে যাও, ওই মানুষটাকে নামাজি হালতে আর যদি থাকে ওই নামাজি অবস্থায় কতল করে আসো, আজকে ওকে আজকে পুরো কতল করে দিয়ে আসো। ও নবীর উম্মতেরা, যে ওমর ফারুক তিনি যাচ্ছে কেমন ধরনের মানুষ বুঝতে পারছেন, যে ওমর ফারুকের নাম শুনলে মানুষ থরথর করে কাঁপে। যখন ওমর ফারুক যখন ইসলাম গ্রহণ করে না, মুসলমান হয় না, তখন মুসলমানরা কিন্তু ওমর ফারুকের নাম শুনলে ভয়ে কাঁপতে, আর যে থেকে ইসলাম গ্রহণ করলেন ওমর ফারুক মুসলমান হলেন, সেই থেকে মুসলমানদের ক্ষমতা আল্লাহ পাক ক্ষমতা ইমানের পাওয়ার আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। সেই ওমর ফারুক, যে ওমর ফারুক আরবের রাষ্ট্রপতি ছিল, কি ছিলেন? আরবে রাষ্ট্রপতি, যিনি অন্যায় জিনিসকে বরদাস্ত করে না। যে ওমর ফারুকের পাওয়ার এত বড় পাওয়ার, হ্যাঁ, বাঘ আর ছাগলকে একই বর্তনে পানি খাইয়েছে। এখন কোন হুজুর পিসা নতুন সব হুজুর হচ্ছে, মলিসা হচ্ছে, এমএলএ মন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সব আমাদের নেতা বাবু পিসা মলিসাকে বলেন না, তুমি এখন মিতা হয়েছ, তুমি বড় পিসা শাস্ত্র, তুমি হুজুর শাস্ত্র, তবে জেনে রেখে দিও, শুনে রেখে দাও, তুমি বড় নেতা হয়েছ, বড় বড় মন্ত্রী হয়েছ, তুমি কেমন ধরনের আমাদের নেতা, তুমি আর বাঘ আর ছাগলকে একই বর্তমানে পানি খাও তো দেখি তোমার ক্ষমতা কত আছে। খাও তো, খাও, যাও। বাঘ বলবে হ্যাঁ পানি খাবো নি, তোকে আগে খেয়ে তারপর পানি খাবো। কি বলবে? আগে নিটাকে খাই তারপর তোকে খাবো, পানি খাবো। এখন আবার পানি খায়, আগে হুজুরকে খাবো তারপর পানি খাবো। কথা বলি ও শুনে রেখে দিন ভাইয়ানেরা, তবে জেনে রাখবে ভাইয়ানেরা, এই যে ফিতনা ফাসাদটা হবার কারণ হলো অন্য কিছু নয় আমার ভাই জানেরা, অন্য কিছু নাই। বললে মামার খায়, না বললে বাপ ব্যাং খায়। যার কারণে আজকে কি দেখেছি, কি দেখছি, আরো কি দেখবো, ফুরফুরা শরীফ কি দেখেছিলাম ও মুরিদদের মধ্যে আওলাদের মধ্যে কি দেখেছিলাম, আর এখন কি বর্তমান দেখতে পাচ্ছি ভাইজান, আরো কত যত দিন যাবে আরো কি নাই দেখতে পাবো। তবে জেনে রাখবে ভাইজানেরা, ওই জন্য তো আমাদের এই হালত দেখে, অবস্থা দেখে আমাদের আজকে ঠেলাঠেলি গুণ, আজকে আমাদের মধ্যে একতা মিল মহব্বত নাই বলে ওই জন্য গায়ের কমরা আমাদের কাছে সুযোগের সদ্ব্যবহার করে যাচ্ছে। হাঁকিনা জোরে বলুন। গায়ের কমরা বুঝে নিয়েছে এই সময় এদের মার, এই সময় ওদেরকে সিধে কর। যার কারণে পথে ঘাটে মার খাচ্ছে মুসলমানদের মধ্যে একতা নাই বলে। কথা বললেন তো হযরত ওমর ফারুকের এত পাওয়ার, যিনার নাম শুনলে আজকে বাঘ সিংহ পর্যন্ত ভয় খেত, একই বর্তনে পানি খাইয়েছে। যে ওমর ফারুক যাচ্ছে কোথায়? সেই নামাজি মানুষটাকে কতল করতে।
হযরত ওমর ফারুক যে দেখছেন কিনা শুনে কে দাঁড়ো, সেই মানুষটা মসজিদে নববী শরীফে আছে বটে, কিন্তু সেই মানুষটা কিন্তু নামাজ পড়ছে বটে, কিন্তু ওমর ফারুক যে দেখছেন কিনা, যে মসজিদে নববী শরীফে ঢুকলেন, যে দেখতেন ওই মানুষটা সেজদায় পড়ে আছে, উনার মধ্যে একটু দয়াময় এসে গেছে। ওমর ফারুকের মতন মানুষের মধ্যে দয়া এসে যাচ্ছে, আল্লাহ এই মানুষটাকে কেমন করে কতল করব, রাসূলুল্লাহ ওয়াদা দিয়েছে, হুকুম দিয়েছে রে, আর আমি কেমন করে কতল করব, মারব, অতে কি হতে পারে, কি হবে। এমন সময় মনে মনে চিন্তা করছে, না 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 না, যে আল্লাহকে সেজদা করতে পারে, আল্লাহর আশিক, আল্লাহর পাগল হয়ে থাকতে পারে, আর আমি ওমর কেমন করে মারব। রাসূলুল্লাহ অর্ডার দিয়েছে বটে, হুকুম দিয়েছে, তবে আমার রসুলের কাছে যে নালিশ করি, বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুলকে যে বল, হুজুর আমার বিয়াদি মাফ করবেন হুজুর, আপনি আমাকে অর্ডার দিয়েছেন, হুকুম দিয়েছেন মারার জন্য, কিন্তু আমি মারতে পারছি না, এই জন্য হুজুর আমার রসুলকে জানাবো, ইয়া রাসূলুল্লাহ হুজুর ওই মানুষটা সেজদায় পড়ে আছে, কেমন করে মারে হুজুর, ও তো আল্লাহর নামাজের সেজদায় পড়ে আছে। ঠিক এইভাবে কিতাবটা লেখা আছে উর্দুতে, শুনে রেখে দেন। খ্রিস্টান স্কুলে ভর্তি করলে কি শিক্ষা দেবে? কথা বল। খ্রিস্টানের নিয়ম তো শিখাবে না অন্য শিখাবে? হ্যাঁ, আজকে বিভিন্ন রকম নিয়ম কানুন সব বেরোচ্ছে, এক একটা নিয়ম এক এক নিয়ম, যে যেমন তাকে আল্লাহ তেমন জিনিসই মিলাবে। যে আপনি দলে ভিড়ছেন, আপনি ফুরফুরা সিলসিলা মতে যদি থাকেন, দেখবেন এই মতের লাইনে যদি থাকে, আর ফুরফুরা সিলসিলা মুরিদের মধ্যে একটা যদি খাঁটি মুরিদ হয়ে থাকে, আমি বলবো আপনাদেরকে আল্লাহর দিকে চেয়েছে বলছি, যারা ফুরফুরা সিলসিলার খাঁটি মুরিদ হবে, তাদের মধ্যে দেখবেন অন্তরটাকে আল্লাহ নম্রতা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন লক্ষ্য করে, তারা ফিতনা ভাষার দিকে যাবে না, এদের মুখটা দেখবেন, কথাটা দেখবেন মিষ্টি ভাষা আছে, বুঝলেন না? ওমর ফারুক পালিয়ে গেলেন, রাসূলুল্লাহ বললেন বাবা মেরেছে, বলি ইয়া রাসূলুল্লাহ হুজুর নামাজের সেজদায় পড়ে আছে। বাবা ওমর তুই মারতে পারলে না? লাস্ট শেষ মুহূর্তে আমার রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর মাজানের, হযরত আলী কে ছিল জানেন? শেরে আলী। কে ছিলেন? শেরে আলী, মানে আল্লাহর তলোয়ার ছিলেন ওমর ফারুক আলী রাদিয়াল্লাহু তাআলা। ও নবীর উম্মতেরা, আমার ভাই জানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে রাসূলুল্লাহ বলে বাবা আলী তুমি কি পারবে? হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর বিয়াদি মাফ করবে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমাকে হুকুম দেন, একবার অর্ডার দেন, ওই মানুষটার নামাজ পড়ুক আর নাই পড়ুক, যে হালতে থাকবে আমি ওই অবস্থায় কতল করে দিয়ে আসবো। হুজুর ওমর ফারুক ফিরে আসতে পারে, আবু বকর ফিরে আসতে পারে, কিন্তু ওনারা কিন্তু দয়াময় হতে পারে, কিন্তু আপনার হুকুমটাকে অমান্য করতে পারবো না। হুজুর আপনি আমাকে হুকুম দেন, অর্ডার দেন, আমি আলী আজকে ওই মানুষটা যে হালতে থাকবে আমি সেই অবস্থায় কতল করে দেবো। ও নবীর উম্মতিরা শুনে কে দাঁড়ো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? সময়তে মসজিদে নববী শরীফে যে গেলেন, সেই মানুষটা মসজিদে নববী শরীফে, হযরত আলী হুজুর মসজিদে নববী শরীফে ভেতরে ঢুকছে, ঢুকে দেখে সেই মানুষটা কিন্তু নয়, পালিয়ে গেছে। ঘুমাচ্ছেন নাকি? তকবীর নারে তকবীর কি শেষ করবো? তাহলে ঘুমাচ্ছি না, চুপ একটু ভোল্টেজ বাড়ানো যাবে না? নারে তকবীর। শ্রোতা চাগলে বক্তা চাগবে, কিছু আসবে,
মেহমান আসবে, লোক হবে, এখন আসবে না, তারা জানে এখন আমাদের সিগন্যাল পড়েনি, এখন আমাদের সিগন্যাল পড়েনি, এক্ষুনি ছুটবে, দেখবেন এক্ষুনি আসবে, দেখবেন একটু জোরে জোরে কিয়াম পড়ে, একটু জোরে জোরে কিয়াম পড়ে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, আসছে আপে সুলতানে মদিনা মাবতে ইয়াহিয়ো সাকিনা নূর সে মামুদ और सीना मुस्कान से बेहतरो पसीना या नबी सलामो কমিটিরা তাবরক নিয়ে আসো, প্যাকেট নিয়ে আসো তাড়াতাড়ি করে, দেরি করো না। আর যারা বাইরে হুচ্ছ বাবা সব ভেতরে রোকো, একবারই তাবরক দেওয়া হবে, তাড়াতাড়ি প্যাকেট নিয়ে আসো। বালাগালোলা বেকামালিহি আসছে, দেখছেন ভেতরে ঢোকে, ভেতরে ঢোকে, একটু সামনের দিকে আগিয়েছেন, আপা আগিয়েছেন, হ্যাঁ একটু আগে গেছে, একটু আগে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা, আপনি একটু আগে আসেন না, খালি ঘুমোচ্ছেন, সে করছে আছেন নাকি? পিছনে মানুষ একটু আগে আসেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা, ছেলের মা পর্যন্ত উঠে গেছে, চল খাবার লাইনে গেছে, দাঁড়া একটু বস, এসেই পেয়ে যাবি, খানা খাবি। এরা সন্ধ্যে থেকে নিয়ে বসে আছে পাইনি, আর তুই এসে বলছিস দাও, দিয়াচ্ছি, বসো 1 ঘন্টা বসো, তারপর কি এই তোরা কি করছিস, নামাজ পড়াবি বস, আর তোরা কি বাইরে উকি মেরে দেখছিস কেন? সাংঘাতিক জিনিস তো দেখে আবার পালাচ্ছে। মানুষ তো দেখছি 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ, সত্যিকারে সর্বশ্রেষ্ঠ মানুষ। ওয়ালাকার কাররাফনা বনি আদমা, আল্লাহ বলছে আমি আদমের সন্তানকে সমস্ত সৃষ্টির সেরা করে বড় করে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন না? তাহলে আমি যে কথা বলতে চাইছিলাম, এটা বেশি লম্বা করব না, তাহলে কি বললাম, তাহলে হযরতে আলী হুজুর চলে গেলেন, যে দেখছেন কি সেই মানুষটা কি নাই, চলে গেছে, সেই মানুষটাকে খুঁজে পাওয়া গেল না। ও নবী উম্মতেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এত করে খুঁজলাম, সেই মানুষটাকে মারবো বলে মসজিদে নববী শরীফে ভেতরে তো দূরে কথা, মসজিদে নববী শরীফের আশেপাশে সেই মানুষটাকে পেলাম না। আল্লাহ রাসূল নবী সাথে সাথে বলেছিলেন, ঠিক এইভাবে কিতাবটার মধ্যে লেখা আছে উর্দুতে, কিতাবটার নাম হচ্ছে বাগে জান্নাত, লেখা হলো আশরাফ আলী থানী শাহ হুজুর। ও নবীর উম্মতেরা,
হযরতে আলী বলেন যখন বলে চলো পেলাম না, আল্লাহ রসুল দাঁড়িয়ে বলেছিলেন কি দেখে এলেন? আমার রসুল কি জবাব দিচ্ছে, ও আমার সাহাবারা, আমি যে রাসূলুল্লাহ তো ওই মানুষটাকে মারবার কেন অর্ডার দিয়েছিলাম শুনে রেখে দাও। আমি রাসূলুল্লাহ কেন মেরে দিবার হুকুম করেছিলাম, তবে জেনে রেখে দিও সামনে কিন্তু কঠিন দিন আসছে, বিপদ আসছে। কি জেনে রেখে দিও বাবা, আল্লাহ রসুল বলেছিলেন বাবা একটা দিন আসবে, সময় আসবে, এই নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত কোরআন তিলাওয়াতে এইবার বড় বড় হাদিস ছাড়িয়ে বড় বড় কোরআন হাদিসের কথা বলে তোমাদেরকে এমন মন গলিয়ে দেবে, তোমাদের অন্তর গলিয়ে দেবে। তবে জেনে রাখবে তোমরা যে শুনে রেখে দাও, নামাজের দোহাই দিয়ে তোমাদের কাছে চালাবে, তবে তোমাদের কাছে ঢুকে যে তোমাদের আস্তে আস্তে ঈমানগুলোকে বরবাদ করে ছাড়বে, ঈমানগুলোকে কেটে ঈমানের গোড়া কাটবে, ঈমান ধূলিসাৎ করে দেবে। তবে জেনে রাখবে রে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে কেন মার্ডার অর্ডার করেছিলাম, তবে তোমাদের হাত থেকে যখন ফসকে গেছে শুনে রেখে দাও। অতএব এই দলটা, এই মানুষ, এই দলটা, এই নামাজি ভাওতামাজি দলটা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। তাই হচ্ছে না, হয়নি? নামাজের দোহাই দিয়ে, কোরআনের তিলাওয়াত দিয়ে, হাদিসের নাম দিয়ে আপনাকে ক্যাপচার করছে না, করে না? আর আমিও তাদেরকে বলি রাসূলুল্লাহর উপরে এমন আজকে যখন রাসূলের বিরুদ্ধে লেগেছে, আর এদেরকেও বলি তোমরা যতই ফুরফুরা বিরুদ্ধে লেগে যাও, তবে জেনে রেখে দিও আবু জেহেল যতই লেগেছিল, হিংসা করেছেন, আমার রাসূলের সম্মান আল্লাহ ততই বাড়িয়ে দিতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, ফুরফুরা বিরুদ্ধে যতই তুমি হিংসা করে যাও, যতই বিরুদ্ধে করে যাও, এটা আমরা জানি যারা ফুরফুরা দল ছেড়ে দিয়ে অন্য দলে চলে যাচ্ছে, এটাও আমি আপনাদেরকে জানাচ্ছি, এটা আমরা জানি দুষ্ট গরুর থেকে সৈন্য গোয়াল থাকা ভালো। আর এক গইলে যদি দুষ্ট গরু আর ভালো গরু ঢুকে যায় কি হবে? জোরে বল, এই কথা মানে গুচু গুচু করে গইলে ভেঙে দিয়ে পালাবে। অতএব আমার একটা থাকা ভালো, কথা বুঝেন না? খুব আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবী একদিকে হয়ে যাবে, এইটাই মাথায় রাখবেন। আল্লাহ এক, নবী এক, বাপ এক, পীর এক, আমার নীতি এক। পৃথিবী একদিকে হয়ে যাবে, আমরা আবু বকরকে ছাড়বো না, কথা ঠিক না বেটি? মরিছি যখন, ধরিছি যখন, আবু বকরের ঝান্ডা ধরে আমরা আল্লাহ জান্নাতে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। আবু বকর যদি খাঁটি ওলি হয়ে থাকে, কে কি পীর শাস্ত্র আমার দেখার দরকার নাই, ওটা আমরা জানি। চুলকনি ডাক্তার একটা ডিগ্রিওয়ালা আছে, আর একটা চুলকনি ডাক্তার পথে কি ফুটপাতারে বসে থাকে। ইয়ো মারুতি বসে গাড়ি চেপে এসছে, ডিগ্রিওয়ালা ডাক্তার, ইয়ো মারুতি চেপে এসছে ফুটপাতারের ডাক্তার। ডিগ্রিওয়ালা ডাক্তার চুপ করে বসা আছে, ওকে বলতে হয়নি এই আসো বাবা চুলকনি ওষুধ নিয়ে যাও, নিয়ে যাও, আমার দোকানে মাল সাজানো আছে, তোমার পছন্দ হয় লাও, নাল চলে যাও। কথা ঠিক না বেটি? আর যদি ঢেলে দিই লাও না, চুলকনি ওষুধটা ভালো, ভালো ওষুধ দিচ্ছি, লাও না, একদম একদম চ্যালেঞ্জ গ্যারান্টি মাল, মাল করতে দিচ্ছে, তাহলে জানতে হবে ডাল মে কুছ, ডাল মে কুছ। একজন ডাঁটসে বসে আছে কি চেয়ারে, চেম্বারে, আর ইও লিখছে, বড় ওনার কাছে ডুগি যাচ্ছে চেম্বারে, আর এর কাছেও ঘিরে আছে, আর এ খালি হাঁকছে, আসুন দাদা, দাঁত, হাজা, কাওর, একজিমা, চুলকনি।
ওষুধ বুঝলেন না? এইসব নতুন নতুন যা শাসছে নাই, ওসব আমরা চুলকনি হুজুর মনে করি তাদেরকে। ওটা চুলকনি হুজুর বেরিয়েছে, আমাদের চুলকনি সারাতে বেরিয়েছে। নবীর উম্মতেরা ওদিকে ছেড়ে দেন, তবে যে কাঠ খাবে সে আংরা হাঁকবে। তবে আমার ভাই জানে না, কারো নাম বিরুদ্ধে বলে ওয়াজ করে লাভ হবে না। তবে যে যা পাচ্ছে করে জানো। তবে ভাই জানে না, এই হুজুর যদি সত্যিকারের যদি আজকে ভাই জানে না, সত্যিকারের যদি আল্লাহ কাজ করে, এই হুজুর যদি সত্যিকারের সঠিক পথে থাকে, তাহলে এই হুজুরকে আল্লাহ পাক নাজাত দেবে। আর এই হুজুরের মধ্যে যদি কোনো গলত থাকে জানবেন, দুনিয়ায় কিন্তু আল্লাহ দেখাবে না। এই হুজুর আপনাকে যদি ধোঁকা দিয়ে ভাঁওতাবাজি করে চিটিংবাজি করে খায়, আমি আলেম মৌলভী সাহেব যদি আপনাকে ধোঁকাবাজি করে চিটিংবাজি করে খায়, দুনিয়ায় কিন্তু আল্লাহ আপনাকে মজা দেখাবে না। মজা কিন্তু মরণের পরে একটা জায়গায় দেখাবে, সেটা হলো কোন জায়গায়? এই কি হলো? মজা দেখাবে কোথায়? কবর। ছোট হুজুর কেবলার কথা, গিলটির চমক দেখে সোনা ভুলে যাসনি জানো? কথা বলেন না। ছোট হুজুর কেবলার কথা বাবা, সব বেটা বাবা, সব বাবা বেটা, সব সাহেব বাবা একটা জায়গায় শীত হবে, সেটা হলো কবর। তুমি দুনিয়ার মানুষকে মজা দিয়ে চালাও, তুমি কেমন ধরনের জিনিস এখন তুমি বুঝবে না, পরে বুঝতে পারবে একটা জায়গায়, সেটা হলো কবর। আবার কিছু শয়তান বলে কি জানেন, কবরে কে দেখছে, ঠেলার নাম বাবাজি। এই কবরের খবর কে জানে? কবরের খবর কে জানে? মুর্দাই জানে। কথা বলেন না। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। জরুর আল্লাহ মামি, আরো জরুর আল্লাহ মামি। আমার লাস্ট কথা হলো, পীরের ছেলে কি করছে না করছে আপনার দেখার দরকার নাই। আমার ওসিয়তুল নামার দিকে ফলো করব। আমার আবু বাকার, আমার পীর মোর্শেদ ওসেদির দিকে ফলো করব। আমার আবু বাকার যে মতে চলবে, পীরের আওলাদরা নাতিপুতারা, আমি তাকে ভালোবাসবো। আর যে বেলাইনে চলবে কোনো কথা বলবো না। যদি মুরিদ হয়ে থাকে, আলেম যদি হয়ে থাকেন, আপনার বিবেকে এটাই মাথায় রাখবেন যে আমি যে কথাগুলো যদি ছড়াই, ওপরে থুতু ফেললে যেমন আমার নিজের গায়ে পড়ে, অতএব আমি কেন পীরের লোকজনকে বলবো আমার পীরের গায়ে টাচ পড়ছে, ভালো লাগে না। আপনি পীরের ওসিয়ত অনুযায়ী আপনি সরে যান। কথা ঠিক না বেটি?